হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খামরু উম্মুল খাবাইথি ফামান শারিবাহা লাম তুকবাল মিনহু সালাতুহু 40 ইয়াওমান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল খামরু উম্মুল খাবাইথ, নেশা হলো সকল নোংরামির মূল, সকল নষ্টের মূল, সকল খারাপের মূল। যে কেউ তা পান করবে, লাম তুকবাল, কবুল হবে না, মিনহু সালাতুহু, তার নামাজ, 40 ইয়াওমান, 40 দিন পর্যন্ত। যে ব্যক্তি নেশা পান করে, মাদকাসক্ত হয়ে যায়, যে কোনো মাদক দ্রব্য গ্রহণ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামাজ 40 দিন পর্যন্ত গ্রহণ করেন না। এরপর বিশ্বনবী বলেছেন, ফাইন মাতা ওয়া হিয়া ফি বাতনিহি মাতা মাইতাতান জাহিলিয়াতান, যদি ওই ব্যক্তি পেটের মধ্যে নেশা রাখা অবস্থায় মারা যায়, তাহলে ওই লোক জাহেলিয়াতের মৃত্যুর মতো মৃত্যুবরণ করলো। অর্থাৎ কাফের অবস্থায় সে মৃত্যুবরণ করবে। যারা নেশা গ্রহণ করে, বললামই তো একটু আগে যে আমাদের মনে হয় আমি তো নামাজ রোজা সব কিছুই করি, একটু একটু রাতের বেলা নেশা খাই, আবার রাতে ঘুমাইলে নেশা চলে যায়, উঠে ফজরের নামাজ পড়ি। সমস্যা কোথায়? আল্লাহর কসম, আপনি 40 দিন পর্যন্ত নামাজ পড়বেন, আপনার নামাজ কবুল হবে না। এখন আপনার প্রশ্ন হতে পারে, তাহলে তো নামাজ ছেড়ে দিব নাকি? ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 40 দিন পর্যন্ত নামাজ কবুল হবে না ঠিক, কিন্তু নামাজ ছেড়েও দেওয়া যাবে না। কারণ তার ফরজিয়াতের যে দায়, এটা আদায় হয়ে যাবে, কিন্তু এটার ব্যাপারে সে কোনো নেকি পাবে না। আর ফরজিয়াত আদায় হয়ে যাওয়ার কারণে পুনরায় আবার তার এই নামাজগুলো আদায় করতে হবে না, কিন্তু নামাজ কবুল হবে না, নামাজের কোনো সওয়াব পাওয়া যাবে না। যেটা বললাম, মাদকাসক্ত ব্যক্তি জাহেলিয়াতের মৃত্যুর ন্যায় মৃত্যুবরণ করবে, কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। দলিল নাসাই শরীফের 5665 নম্বর হাদিসের বর্ণনায় এসেছেন, মাসরুক রহমতুল্লাহি আলাইহি বলেন, মান শারিবাল খামরা ফাকাদ কাফারা ওয়া কুফরুহু আন লাইসা লাহু সালাতুন, যে ব্যক্তি শরাব পান করে, মাদকাসক্ত হয়ে পড়ে, তার 40 দিন পর্যন্ত কোনো নামাজ কবুল হয় না। আর তার এই 40 দিন যে নামাজ কবুল হয় না এবং সে কুফুরির শামিল। কেমন করে কুফুরির শামিল? তিনি এই হাদিসের শেষাংশে বলেন, তার কুফুরি হলো তার নামাজ যে 40 দিন পর্যন্ত কবুল হয় না। আমরা শুধু শুনতাম যে নামাজে মসজিদের সামনে কোনো নামাজি ব্যক্তির সামনে দিয়ে হেঁটে গেলে 40 দিনের আমল বরবাদ হয়ে যায়, কিন্তু একদিনও যদি কেউ শখ করে কোনো মাদকদ্রব্য গ্রহণ করে, তারও 40 দিনের আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আমরা কি কেউ বলতে পারি, বলেন তো, আমাদের মধ্যে কেউ কেমন আছেন বলতে পারেন যে আমরা সামনের 40 দিন বাঁচব? কথার কথা, যেদিন এক ভাই নেশা করছে, সে কি জানে সামনের 40 দিন সে নেশা করছে? এখন আপনি আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন, কোরআনকে বিশ্বাস করেন, পরকালকে বিশ্বাস করেন, ফেরেশতাদেরকে বিশ্বাস করেন, জান্নাত জাহান্নাম সব কিছুকে আপনি বিশ্বাস করেন, কিন্তু তারপরেও যদি একটা মানুষ এই সামান্য একটু আনন্দের কারণে নেশাগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করে, তার জন্য কি আর জান্নাত থাকবে না জাহান্নাম? জোরে বলেন, চিল্লায় বলেন, জান্নাত না জাহান্নাম? জাহান্নামের ব্যবস্থা থাকবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে এই নেশা জাতীয় জিনিস থেকে দূরে থাকার দরকার আছে না নাই? মাদকের সাথে জড়িতদেরকে আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন। যারাই মাদকের সাথে জড়িত সবার ব্যাপারে অভিশাপ দিয়েছেন কে? জোরে বলেন, কে? মাঝে মাঝে একটু কথা বললে আলোচনা শোনার ব্যাপারে আপনার মনোযোগ তৈরি হবে। আপনারা হয়তো মনে করেন আমি আপনাদেরকে এমনিতেই প্রশ্ন করি, জিজ্ঞেস করি। আমি আপনাদেরকে এই জন্য জিজ্ঞেস করি,
আপনারা সকলেই পড়াশোনা করেছেন, জেনে থাকবেন, ক্লাসে শিক্ষকরা যখন পড়ায় তখন কিন্তু যে সমস্ত ছাত্ররা কিছু না বলে চুপচাপ বসে থাকে, তারা পড়াটা এরকম ভালো করে বুঝে না। কিন্তু যারা যে সমস্ত স্টুডেন্টরা সামনে বসে উস্তাদদেরকে শিক্ষকদেরকে বিভিন্ন প্রশ্ন করে, তারা কম বুঝে না বেশি বুঝে? আমি আপনাদেরকে যে বিভিন্ন সময় প্রশ্ন করি, এটা হলো আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য। এই জন্য যখন প্রশ্ন করব উত্তর দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। যে কথা বলতেছিলাম, মাদকের সাথে জড়িত ব্যক্তিদের উপর লানত দিয়েছেন কে? আরো জোরে হবে কে? আল্লাহ তাআলা লানত দিয়েছেন। পৃথিবীতে আপনি যার সৃষ্টি, ওই সত্তা আমাকে আপনাকে যদি লানত দেয়, আমার আপনার জন্য আর এর চাইতে বড় দুঃসংবাদ কিছু হতে পারে? জোরে বলেন, হতে পারে? হতে পারে না। আল্লাহ তাআলা লানত দিয়েছেন। মুসলমান ভাইয়েরা আমার, আবু দাউদ শরীফের 3674 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الخمر। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত যে ব্যক্তি মদ পান করে, ওয়াশারিবাহা ওয়া বাইআহা ওয়া সাকিয়াহা ওয়া মুবতাআহা, যারা মদ পান করে, মদ পানকারীকে লানত দিয়েছেন কে? মদ পরিবেশনকারীকেও লানত দিয়েছেন আল্লাহ, এবং তার ক্রেতা ও বিক্রেতা এবং প্রস্তুতকারক, যার জন্য প্রস্তুত করা হয় তাকেও, এবং এর বাহককে এবং যার জন্য বহন করা হয় তাকেও। অর্থাৎ এই মদের সাথে যারা সম্পৃক্ত, হয়তো কেউ পান করে, কেউ এই ড্রিঙ্কসটা আবার বানিয়ে দেয়, কেউ কারো মদের দোকানে মদটা সংরক্ষণ করে, আবার কেউ মদটা ক্যারি করে, আবার মদটা কারো কাছে বিক্রি করা হয়। অর্থাৎ এই সমস্ত কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, সবার উপরে যিনি লানত দিয়েছেন তিনি কে? আল্লাহ লানত থেকে বাঁচার কোনো উপায় আমাদের আছে? আল্লাহ যদি লানত দেয়, আমাদের মতো অপদস্থ, আমাদের মতো ক্ষতিগ্রস্ত পৃথিবীর আর কেউ আছে? এই জন্য মুহতারাম বুঝতে হবে, নেশা সাময়িক আনন্দ দেয় মাত্র, তাছাড়া নেশা কোনোদিন কোনো উপকারে আসে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে গমন করিয়েছিল, সে রাতে আমি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। তিনি ছিলেন হালকা পাতলা দেহের অধিকারী এবং তার চুলগুলো কুকরানো ছিল না, দেখে মনে হয়েছিল তিনি ইয়ামেন দেশীয় শানু গোত্রের জনৈক ব্যক্তি। আর আমি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দেখতে পেয়েছি। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একদম মধ্যম দেহ বিশিষ্টের একজন লোক। তিনি কিছুক্ষণ আমার তাকে দেখে মনে হলো, এক্ষুনি মনে হয় তিনি গোসল করে বেরিয়েছেন, এবং তার শরীর ছিল লাল বর্ণের। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের মধ্যে যতগুলো লোক আছে, তাদের মধ্য থেকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার চেহারার ওই রকম সবচেয়ে বেশি মিল ছিল। তাদের সাথে সাক্ষাৎ হওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে আমাকে দুইটা পাত্র দিলেন। এক পাত্রের মধ্যে হলো দুধ, আর এক পাত্রের মধ্যে হলো মদ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে অনুরোধ করলেন, দুইটা থেকে যে কোনো একটা পান করেন। অর্থাৎ আমরা যখন কোনো 5 স্টার হোটেলে যাই, আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেয় কি দেয় না? আপনি যখন কোনো 5 স্টার হোটেলে উঠবেন, দেখবেন আপনাকে স্বাগত জানানোর জন্য এক প্রকারের শরবত দেয়, পানীয় দেয়। ঠিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গমন করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়েলকাম ড্রিঙ্ক দিলেন।
অর্থাৎ এক পাত্রে দুধ দিলেন, আরেক পাত্রে মদ দিলেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে পান করার অনুরোধ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পাত্রটি গ্রহণ করলেন এবং দুধ পান করলেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিকটাই গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করার জন্য দুইটা পেয়ালা দিয়েছেন, একটাতে দুধ আর একটাতে মদ। অর্থাৎ পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন এবং আপনি একটি সহজ পথ অবলম্বন করেছেন। একটা পথ ছিল সহজ, আর একটা পথ ছিল ঝুঁকিপূর্ণ এবং ক্ষতিকর বিপজ্জনক পথ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মদের পাত্রটি গ্রহণ করতেন, জিবরাইল আমিন বলেন, তাহলে আপনার উম্মতের সকল লোক পথভ্রষ্টতায় নিমজ্জিত হতো। অতএব বিশ্বনবী ওই সময় দুধের পাত্র গ্রহণ করে আমাদেরকে এই মদের খারাপ যে দিকগুলো আছে, মদ যে একটা খারাপ জিনিস বা মাদক দ্রব্য, এটা যে পথভ্রষ্টতার লক্ষণ, এটা যদি ওই সময় যে হাদিসের শেষাংশে জিবরাইল আমিন বলেছেন, আপনি যদি মদ গ্রহণ করতেন, আপনার উম্মতের সকল লোক পথভ্রষ্টতায় নিমজ্জিত হতো। অতএব বিশ্বনবী, আমরা যেই কথা প্রথমে বললাম, মদ হলো বা মাদক হলো পথভ্রষ্টতার প্রথম লক্ষণ। বিশ্বনবী এটা থেকে বিরত থেকেছেন এবং এই হাদিস থেকে উম্মতের জন্য শিক্ষা হলো, আমাদেরকেও মাদক দ্রব্য থেকে দূরে থাকার দরকার আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? আর আমরা অনেকেই মনে করি যে মনে হয় ওই গাঁজা, ইয়াবা, আফিম, সীসা ইত্যাদি ইত্যাদি এইগুলোই মনে হয় শুধু মাদক। মাদকের প্রথম ধাপ হলো বিড়ি সিগারেট। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? প্রথম একটু একটু বিড়ি সিগারেট খাওয়া শুরু করে, তারপর আস্তে আস্তে এই বিড়ি সিগারেটের নেশা যখন তাকে আর কোনো কাজ করে না। দেখবেন অনেক সময় আমরা যখন ওষুধ খাই, ওষুধ আমাদের শরীরে রেজিস্টার্ড হয়ে যায় কি যায় না? যেমন অনেক সময় আমরা ডাক্তারের কাছে যে বলি না যে স্যার এই ওষুধটা রেগুলার খাচ্ছি, এখন আর তেমন কাজ করে না, ডাক্তার ওষুধ পাল্টায় দেয় কি দেয় না? কথা বলেন, মাথা জাগেন না, দেয় কি দেয় না? দেয়। এটার কারণ হলো এই ওষুধটা আপনার শরীরে রেজিস্টার হয়ে গিয়েছে, এটা আর কাজে লাগে না। অতএব একটা মানুষ যখন সব সময় বিড়ি সিগারেট খায়, তখন তার এই বিড়ি সিগারেটে আর কাজ হয় না, তখন তার আর একটু ডোজ বাড়ানোর জন্য উপরের দিকে যাইতে হয়। তখনই একটু গাঁজা খায়, গাঁজা খেয়ে যখন কাজ হয় না তখন মদ খায়, ওইটা দিয়েও যখন কাজ হয় না তখন ইয়াবা খায়, ইয়াবা দিয়ে কাজ হয় না সীসা খায়, সীসা দিয়ে কাজ হয় না আফিম খায়, আফিম দিয়ে কাজ হয় না কোকেন খায়। এই ধরনের বিভিন্ন মদ বা মাদক দ্রব্য এটা আস্তে 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 আস্তেই সে গ্রহণ করা শুরু করে। অতএব মুহতারাম হাজিরিন, যে কথা বললাম, যে হাদিস শোনালাম, এই হাদিস থেকে আমাদের জন্য স্পষ্ট প্রতীয়মান হয় যে মাদক দ্রব্য এটা হলো পথভ্রষ্টতার প্রথম লক্ষণ। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। মাদকাসক্ত হওয়া নিজেকে ধ্বংস করার নামান্তর। কারণ কেউ যদি মাদকে আসক্ত হয়ে পড়ে, ওই ব্যক্তি শুধু সে নিজে যে ধ্বংস হলো বিষয়টা এমন নয়, বরং সে মাদকে আসক্ত হওয়ার কারণে তার পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছুকে সে ধ্বংস করলো। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এই জন্য মাদকাসক্ত হওয়া নিজেকে ধ্বংস করার নামান্তর। আমরা সকলেই জানি নেশাদ্রব্য হলো জীবন ধ্বংসের সূচনা। কেউ ইচ্ছা করে তার জীবনকে ধ্বংস করে দিতে পারে না, কিন্তু সে যখন মাদকাসক্ত হয়ে যায় তখন আস্তে 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 তার জীবন ধ্বংস হয়ে যায়, সে নিজেও টের পায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য মাদক থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? এই জন্য নিজেকে সকল ক্ষতিকর বস্তু থেকে বিরত রাখার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 195 নম্বর আয়াতে নিজেও ক্ষতিকর বস্তু থেকে বাঁচা এবং অন্যকেও বাঁচানোর নির্দেশ দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 195 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আনফিকু
في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাদেরকে নির্দেশ দিলেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করো, খরচ করো। অতএব তোমার যদি অনেক টাকা হয়ে যায়, টাকাগুলো অন্যায় পথে অন্যায়ভাবে ব্যয় করো না। আপনাদেরকে সত্য এবং বাস্তব কথা যদি বলতে চাই, যারা টাকাওয়ালা পয়সাওয়ালা তাদের মধ্যে চরিত্রহীনতা সবচেয়ে বেশি। চিল্লায় বলেন ঠিক কিনা? মানুষের যখন টাকা পয়সা হয়ে যায়, নারীর নেশা, মদের নেশা, মাদক দ্রব্যের নেশা তাকে এমনভাবে পেয়ে বসে, কারণ এই জিনিসগুলো ব্যয়বহুল। অতএব টাকার যদি হয়ে যায় তাহলে মানুষ খারাপ দিকে ধাবিত হয়ে যায় বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার জন্য ব্যয় করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, এবং তোমরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংস করে দিও না এবং অপরকেও ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়াহসিনু, তোমরা সৎকর্ম করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎকর্মশীলদের ভালোবাসেন। সুবহানাল্লাহ। অর্থাৎ খারাপ কাজ থেকে দূরে থেকে ভালো কাজ করার দরকার আছে না নাই? চিল্লায় বলতে হবে, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, ইবনে মাজার 2340 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আন উবাদাহ বিন সামিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদা আন লা তাদরা ওয়ালা দিরারা, ক্বাদা আন লা দারারা ওয়ালা দিরারা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের ক্ষতি করা ও অন্যের ক্ষতি করা কোনোটাই তোমাদের জন্য বৈধ না। মাদক এটা নিজেরও ক্ষতি করে, পরিবারেরও ক্ষতি করে, সমাজেরও ক্ষতি করে, রাষ্ট্রেরও ক্ষতি করে। করে কি করে না? নিষেধ করেছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, কোন মানুষ যখন মাদকাসক্ত হয় ওই ব্যক্তি তখন আর মুমিন থাকে না। অর্থাৎ কোন মুমিন ব্যক্তি মাদকাসক্ত হতে পারে না, কোন মুমিন ব্যক্তি নেশা গ্রহণ করতে পারে না, কোন মুমিন ব্যক্তি জুয়া খেলতে পারে না। বুখারী শরীফের 2472 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يزني الزاني حين يزني وهو مؤمن। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যভিচারে লিপ্ত হয় তখন সে মুমিন থাকে না, বা কোনো মুমিন ব্যক্তি মুমিন থাকা অবস্থায় ব্যভিচারে লিপ্ত হতে পারে না। ওয়ালা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, এবং যখন কোনো চোর বা ডাকাত চুরি করে বা ডাকাতি করে তখন সে মুমিন থাকা অবস্থায় চুরি বা ডাকাতি করতে পারে না। এরপর বিশ্বনবী বলেছেন, ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন, এবং কোন মদ্যপায়ী বা কোনো মদ পানকারী ব্যক্তি মুমিন অবস্থায় মদ পান করতে পারে না। এখন আপনার আমার মনে হতে পারে, আমি তো মুমিন, নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, একটু নেশা খাই, মাঝে মাঝে একটু পার্টিটা দিতে যাই, এটার জন্য কি আমি ঈমান থেকে বের হয়ে যাব? আমি তো খোদার সাথে কোনো নাফরমানি করি নাই, আমি তো নামাজ পড়ি, এরকম মনে হতে পারে কি পারে না? স্পষ্ট হাদিস, যদি কোনো মুমিন ব্যক্তি মাদকাসক্ত হয় তাহলে সে তখন আর মুমিন থাকে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন,
তখন সে মুমিন থাকতে পারে না। আর কোনো মুমিন নেশা গ্রহণ করতে পারে না। শুধু এতটুকুই নয়, মাদকাসক্ত ব্যক্তির নামাজ কবুল হয় না। কি হয় না? সবাই একসাথে বলেন না, কি হয় না? নামাজ কবুল হয় না। আপনার আমার মনে হতে পারে, আমরা গত জুমায় আলোচনায় বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, অর্থাৎ হে ঈমানদারেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত নামাজের নিকটবর্তী হইও না যতক্ষণ তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো, এবং যতক্ষণ না পর্যন্ত তোমরা যা বলছো তা তোমরা বুঝতে পারো। এটা আমাদের গত জুমার আলোচনা ছিল। অতএব গত জুমা পর্যন্ত হয়তো অনেকে জেনেছেন যে নেশা কেটে গেলে আবার কি করা যাবে? নামাজ পড়া যাবে। কিন্তু এখন যে হাদিসটা বলবো এটা শোনার জন্য, এটা অনেকেই হয়তো জানেন না। নেশা কেটে গেলেই শুধু নামাজ হয়, বিষয়টা এমন নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেশা কেটে যাওয়ার পর আরো 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না। নাউজুবিল্লাহ। 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না। আপনি নামাজ পড়বেন কিন্তু আপনার নামাজের কবুল হবে না। আপনি নামাজ পড়বেন, নামাজের কোনো নেকি হবে না। এজন্য মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আন আব্দুল্লাহ ইবনে আমর আল-আস قال رسول الله صلى الله عليه وسلم